আসসালামু আলাইকুম। আমি ফারিয়া ফারিস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে বলছি, পিঙ্ক সিটি মডেল টাউন ঢাকা থেকে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনা নিয়ে ভালো আছি। যেহেতু পিঙ্ক সিটিতে এসেছি, তাই পিঙ্ক সিটি থেকে কিন্তু আজকে ভিডিওটি শুরু করেছি। আমরা পিঙ্ক সিটিতে দাওয়াত খেতে এসেছিলাম আমার ননাসের বাসায়, তো এর আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে সকালটা শুরু হয়েছে আমার পিঙ্ক সিটি থেকে। রাতে কি পরিমাণ কুয়াশা পড়লে সকালে জানালা ভেজা থাকে, তাই ভাবছিলাম পিঙ্ক সিটিতে যেহেতু প্রতিটা বাড়ির চারপাশ দিয়ে অনেক অনেক গাছপালা আছে, তো রাতে কিন্তু অনেক কুয়াশা পড়ে আর অনেক ঠান্ডা। তো আমরা কিন্তু সন্ধ্যার পরে মোজা পরি। আসলে পিঙ্ক সিটিতে অনেক অনেক ঠান্ডা, আর যেখানে গাছপালা বেশি থাকে সেই সব এলাকাতে কিন্তু ঠান্ডা একটু বেশি থাকে। তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি একদমই 5:30 প্রায় 5:45টার দিকে, কারণ ভাইয়া হচ্ছে আমার ভাসুর হচ্ছে চলে যাবেন ভৈরবে। তো ভাবলাম ভাইকে একটু নাস্তা রেডি করে দিই। তো ভাইকে কিন্তু ফ্রোজেন করা ছিল, রুটি সেকে দিয়েছি, চা করে দিয়েছি, তারপর একটু মাংস তরকারি ছিল সেটাও গরম করে দিয়েছি, তো ডিম ভেজে দিয়েছি। তো ভাইয়া খাওয়া দাওয়া করেছে, আর আমি আমার জন্য 1 কাপ চা করে নিচ্ছি, যে একটু ঠান্ডার মধ্যে সকালবেলা চা খেতে ভালো লাগবে। তো যারা কুয়াশা দেখতে পছন্দ করেন, আমার মতো কুয়াশার মধ্যে হাঁটতে পছন্দ করেন, আচ্ছা কে কে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু ভীষণ পছন্দ। আজকে আমি আপনাদেরকে পুরো পিঙ্ক সিটিটা একটু ঘুরে দেখাবো, পিঙ্ক সিটি মডেল টাউনের ভিতরটা। আশা করছি ভালো লাগবে। আর এটা হচ্ছে আমাদের আমার ননাসের নতুন কিচেন। নতুন বলতে কিচেনটা একটু ছোট ছিল, তো কিছুদিন আগে যেহেতু কাজ করিয়েছি, এখন কিন্তু কিচেনটা বেশ বড়, বেশ খোলামেলা, কাজ করেও আরাম, তো ভালো লাগে এখন দেখতে। আর কিচেনটা বড় হলে দেখা যায় কাজ করতেও আরাম। তো আমি চাটা খেয়ে নিয়েছি, ভাইয়াও চলে গিয়েছে, আর আমার ননাস ননদ আফসির আব্বু বাচ্চারা ঘুমাচ্ছে। তো আমি ভাবলাম এই সুযোগে আমি একটু পিঙ্ক সিটি থেকে ঘুরে আসি। তো আসতে বের হয়েছি, তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে পিঙ্ক সিটি ঘুরে আসি। পিঙ্ক সিটিতে কুয়াশার মধ্যে আমি অনেকবার ঘুরেছি, আমার ভালো লাগে কুয়াশার মধ্যে ঘুরতে, আমার সত্যিই ভালো লাগে। তো আমি যখন বের হয়েছিলাম তখন সকাল 7টা বাজে, তো তারপরে বাইরে বেশ কুয়াশা ছিল। পিঙ্ক সিটি আবাসিক এলাকাটা কিন্তু বেশ খোলামেলা, আর প্রতিটা বাড়ি যেহেতু ডুপ্লেক্স, দেখতেও ভালো লাগে, তো সকালবেলা হাঁটতেও বেশ ভালো লাগে। আমি যখন ছিলাম আমি কিন্তু সকালেও হাঁটতাম 1 ঘন্টা করে অন্য ভাবিদের সাথে, আবার দেখা যেত সন্ধ্যার পরেও হাঁটতাম। খোলামেলা জায়গা তো হাঁটতে ভালো লাগে। আর এই তো মিস্টার ড্যানি যাওয়ার জন্য রেডি, কিন্তু ওকে নিব না, কারণ পাশের বাসাতে বেশ কয়েকটা ডগির বেবি হয়েছে, অনেক কিউট দেখতে। তো একটা ডগিকে এই যে মিস্টার ড্যানি কিন্তু কামড় দিয়েছে, যার জন্য ওকে বেঁধে রাখা হয়, কারণ ও একটু ছোটা পেলে দিবে দৌড় দিয়ে বাচ্চাগুলোর উপর হামলা করবে, যার জন্য কিন্তু ওকে বেঁধে রাখা হয়। তো আমার বেশ কয়েকটা ভিডিওতে কিন্তু আমি আপনাদের সাথে পিঙ্ক সিটির ভিডিও শেয়ার করেছি, আমি যতবারই এই পিঙ্ক সিটিতে আসি আমি কিন্তু আপনাদের সাথে ভিডিও শেয়ার করি, আর আমার সেই ভিডিও দেখতে কিন্তু আপনারা অনেক পছন্দ করেন। আর আমার ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করতে চাই, আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লাগে। আর যারা প্রথম দেখছেন আমার ভিডিও, আমার চ্যানেলে নতুন, যদি মনে হয় আপনাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার উপযুক্ত, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরই মধ্যে আমার এই ছোট্ট চ্যানেলটিকে যারা একটু করে বড় করতে সাহায্য করছেন, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। বাইরে কিন্তু এখনো বেশ কুয়াশা। পিঙ্ক সিটির এই আবাসিক এলাকার সবগুলো বাড়ি কিন্তু ডুপ্লেক্স, 5 কাঠা আর 3 কাঠার উপরে করা, শুধু কালার একটু ভিন্নতা আছে, এছাড়া কিন্তু বাসার সামনে যে গেটে একটু ভিন্নতা এনেছে বর্তমানে। এখন দেখা যাচ্ছে কি যে যার মতো করে পছন্দ মতো গেট করে নিচ্ছে, আগে সবগুলো গেট একই রকমের ছিল দেখতে। আর এখানে কিন্তু সব ধরনের গাছপালা আছে, সব ধরনের ফুলের গাছ থেকে শুরু করে ফলের গাছ, আম জাম কলা কাঁঠাল লিচু নারকেল গাছ খেজুর গাছ থেকে শুরু করে এমন কোনো গাছপালা যে নাই তা না, সব গাছে আছে, এমনকি পান গাছও আছে। আমি কিন্তু আমার একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, আমাদের আমার ননাসের বাসাতে কিন্তু আমি একটা পান গাছ লাগিয়েছিলাম আম গাছের সাথে।
আমি যখন যাই তখন কিন্তু দুই একটা পান ছিঁড়ে খাই। এছাড়া কিন্তু আমার শাশুড়ি অনেকগুলো সুপারি গাছ লাগিয়েছে, তো সব ধরনের ফুল ফলের গাছ কিন্তু পিঙ্ক সিটিতে আছে। তো এমনও কিছু ফুলের গাছ আছে পিঙ্ক সিটিতে যে আমি কখনো দেখি নাই, এত সুন্দর দেখতে। বিজয় দিবস উপলক্ষে পিঙ্ক সিটি খুব সুন্দর করে সাজিয়েছিল, এখানে অনুষ্ঠান হয়েছে, প্রতি বছরই হয় পয়লা ফাল্গুন, পয়লা বৈশাখ। এছাড়া কিন্তু পিঠা উৎসবও হয় এখানে, আর ঈদের আগের দিন আনন্দ র্যালি বের হয়, এটা দেখতে যা ভালো লাগে আমার। আমি একবার ছিলাম, তো ওই সময়টাতে কিন্তু আনন্দ র্যালিতে আমরাও ছিলাম, আমার একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আগের চ্যানেলে। তো বেশ অনেক দিন পরে পিঙ্ক সিটিতে আবার একটু হাঁটতে বের হয়েছি, বিশেষ করে সকালবেলা, বেশ ভালো লাগছিল। তো বাইরে থেকে হেঁটে এসে কিন্তু অফ ক্যামেরায় আমরা সকালে নাস্তাটা করে নিয়েছি। আর এই তো এর মধ্যে কিন্তু আমার ছোট্ট ছানা ঘুম থেকে উঠে গিয়েছে। এই বিড়ালের বাচ্চাটাকে পেয়ে ও যে কি পরিমাণের খুশি, একদমই ভয় তো পাই না, পারলে কিন্তু এটাকে কোলে নেয়। তো আমি আবার একটু ভিডিও করে রাখছিলাম যে ওকে যখন খাওয়াবো ভাত বা খিচুড়ি, তখন কিন্তু এই যে ভিডিও দেখি ওকে খাওয়াবো। খুব পছন্দ করে পশু প্রাণী, রাস্তায় ডগে দেখলে তো আমাকে হাত দিয়ে দেখায়, আর এই যে বিড়াল পেলে কি পরিমাণ যে খুশি হয়। দেখছো আমাকে দেখে দৌড়ে যাবে। ও দেখছো ঘুম পাড়ে দিয়েছে। ও দেখছো আমাকে দেখে ভয় পায় ও উঠে। এই মুজদর কাটিস না। আদর এটা দেখতে সুন্দর, কিন্তু এটা পাজি। গলায় হাত, ওর গলায় হাত দিয়েছে আর আওয়াজ পাচ্ছি। উমা কুলুন তো দিতেছ নাকি? কি হচ্ছে? হ্যালো, কি হচ্ছে তোমার? আচ্ছা লাসবা লাসবা লাসবা, হ্যালো লাসবা। আমার মতো কিন্তু আমার বাচ্চারাও আপসি এবং আরাস পশু প্রাণী খুব পছন্দ করে, আর এটা দেখতে আমার অনেক ভালো লাগে।
আমরা কিন্তু সকালে নাস্তা করে বেলা 12টার দিকে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আজকে কিন্তু বাসায় যে কোনো রান্না বান্না করিনি, দুপুরের খাওয়াটা আমরা বাইরে থেকে খেয়ে নিয়েছি। ছোট্ট একটা হোটেলে খেয়েছিলাম দুপুরের খাবার, এত মজার ছিল খাবারগুলা। তো যাই হোক, এতক্ষণ অনেক ধৈর্য আর ভালোবাসা নিয়ে আমার পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সকলের সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।